একদমই তাই, আমাদের ঠিক পিছনেই রয়েছে 100 ফুট মা দুর্গা। এবারে থিম হচ্ছে 75-এ 100, তো 75 বছর পূর্তিতে এখানে 100 ফুটের মা দুর্গা। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে মণ্ডপের ভেতরে চলে এসেছি এবং মাঝখানে পুরো প্যান্ডেলটা এত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। তার পরিবার একসঙ্গে দেখানো রয়েছে, যেটা কিন্তু মুভেবল, মানে এটা কিন্তু কন্টিনিউ ঘুরছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সোদপুর শহীদ কলোনিতে। আজকে এখানে হতে চলেছে 100 ফুট দুর্গা, যেটা সেটা উদ্বোধন কিছুক্ষণ আগেই মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি মাধ্যমে করে দিয়েছে। তো এটা এখন জনসাধারণের জন্য ওপেন হয়ে গেছে। এবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে প্যান্ডেলটা কিরকম হয়েছে ভিতর দিক থেকে প্লাস বাইরের দিক থেকে। একদমই তাই, আমাদের ঠিক পিছনেই রয়েছে 100 ফুট মা দুর্গা। তো চলুন আজকে আপনাদের এটা দেখাই প্যান্ডেলটা কেমন হয়েছে। কিছুদিন আগে আমরা প্রিপারেশন দেখেছিলাম, আজকে ওপেনিং এর পর কেমন লাগছে সেটা আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহাশয়ের ভার্চুয়াল কমিউনিকেশনের মধ্যে দিয়ে দ্বার উদ্ঘাটনের পরবর্তী পর্ব আমরা সেই সমস্ত মানুষ আছে সত্যিকারভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি, যারা সমস্ত অঞ্চলকে আলোক বন্যায় ভরিয়ে তুলেছেন, যারা সমস্ত অনুষ্ঠানগুলোকে তাদের সাউন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ রসদপুর বা পানিহাটি শহীদ কলোনিতে। আর এখন আমাদের সামনে রয়েছে 100 ফুটের মা দুর্গা। এবারে থিম হচ্ছে 75-এ 100, তো 75 বছর পূর্তিতে এখানে 100 ফুটের মা দুর্গা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বিশাল আকৃতি মা দুর্গা রয়েছে এবং তার পরিবার সমেত। তো এখানে বিশাল আকৃতি মা দুর্গা দেখে তো জাস্ট অসাধারণ লাগছে, যেমন আপনাদের এর আগেও বলেছিলাম। আর তার সঙ্গে আরো একটা জিনিস যেটা আপনাদের এর আগে বলেছিলাম প্রিপারেশনের সময়, যে এর মধ্যে প্রবাবলি এলইডির কোনো কাজ হবে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু এলইডির কাজ মানে অনেক বেশি রয়েছে। মায়ের যে সারা শরীরে যে বস্ত্র রয়েছে তার মধ্যে কিন্তু এলইডির মানে এলইডি লাইট এবং গয়না এবং মুকুট সবের মধ্যে কিন্তু এলইডি লাইটের কাজ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় দিনে এখানে যে উদ্বোধন হয়ে গেছে একটু আগে ভার্চুয়ালি, তারপরই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার এখানে এখনই রয়েছে, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং লাইটিং টেস্ট চলছে ওখানে। আর এই মাসে আপনারা দেখুন শুধুমাত্র ভিড়টা, শুধুমাত্র এই 100 ফুট দুর্গার সাথে সেলফি নেওয়ার জন্য বাইরে কিন্তু ভিড় রয়েছে। শুধু এই বাইরে যে 100 ফুটের দুর্গাটা রয়েছে এটাই কিন্তু একটা চমক কিন্তু মণ্ডপের ভিতরে রয়েছে। যেমনটা আমরা প্রিপারেশনের সময় এখানে রোডনদার কাছ থেকে জানতে পেরেছিলাম, ভিতরে কিন্তু আরো বিশেষ চমক আছে। আমরা একটু ভিতরে যাবো, আপনাদেরকে দেখাবো। এখন বাইরে থেকে আপনাদেরকে আলোক সজ্জার যে রূপ সেটাকে উপভোগ করার একটা সময় দিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। দমকল বিভাগ এদের প্রত্যেককে জানাই ওপাশে কিন্তু অলরেডি ভিড় লেগে গেছে এবং আমি এখন দেখাতে পাচ্ছি ওপাশের দিকে যে রাস্তা রয়েছে ওগুলো লাইন দিয়ে বন্ধ করে রাখা হচ্ছে, দড়ি দিয়ে বন্ধ করে রাখা হয়, দড়ি খুললেই সবাই দৌড়াবে সেই রকম অবস্থায় রয়েছে। আমরা লাকিলি অনেকটু আগে আসার জন্য ভিতরে ঢুকে গেছি এবং এখান থেকে তো সহজে বেরোচ্ছি না, উপভোগ যতক্ষণ না আমার করছি ততক্ষণ তো বেরোচ্ছি না, কারণ আমি নিজে সোদপুর সোদপুরের এত সুন্দর একটা ভিডিও বা এত সুন্দর একটা মণ্ডপের সামনে থেকে আমি এত সহজে যাবো না। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে উদ্বোধন হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এখানে উদ্বোধন করেছেন। তারপরে কিন্তু চালু হয়ে গেছে এই 100 ফুটের মা দুর্গার মানে 75-100 ফুটের মা দুর্গার মণ্ডপ। তো এবার আমরা মণ্ডপের ভেতরে যাচ্ছি ও আপনাদের দেখাচ্ছি। এখানে আরো একটা জিনিস ভালো লাগছে, এলইডি লাইট যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কালারফুল, মানে পুরো মায়ের এখানে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। মা মূলত গোল্ডেন কালারের এবং তার মধ্যে যে বিভিন্ন কালারের লাইট করছে তার জন্য কিন্তু মায়ের রং একবার এক এক রকম লাগছে, কখনো লাল, কখনো নীল, কখনো বা সবুজ। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখুন এখানে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। সকলেই কিন্তু এই 100 ফুট মা দুর্গার উদ্বোধন দেখতে চলে এসেছেন। এখানে সামনেই রয়েছেন মা দুর্গা, 100 ফুটের মা দুর্গা রয়েছেন এবং তার সঙ্গে তার যে বাহন তার আকৃতি কিন্তু যথেষ্ট বড়, না হলেও 20 ফুটের কাছাকাছি। এই হচ্ছে সম্পূর্ণ 100 ফুটের মা দুর্গা, জাস্ট অসাধারণ লাগছে। তো পৃথিবীর সবচেয়ে বড় মা দুর্গা কিন্তু এখন আমাদের এই সোদপুরের শহীদ কলোনিতে। তো চলুন এবার আমরা ভেতরে যাই ও ভেতরের মণ্ডপ কেমন আছে সেটা আপনাদের দেখাই। তো এখানে মায়ের মানে সকলের বাহন রয়েছে, যেমন ইঁদুর, পেঁচা, সিংহ, হাঁস ও ময়ূর। তো এবার আমরা ভেতরে যাচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠানে
তো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে মণ্ডপের ভেতরে চলে এসেছি, যেটা আপনাদের এর আগে দেখেছিলাম প্রিপারেশনের ভিডিওতে, ঠিক সেরকমই কিন্তু এখানে তৈরি হয়েছে। চারিদিকে দশাবতার রয়েছে এবং মাঝখানে পুরো প্যান্ডেলটা এত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। তো এই দশাবতারের পোর্ট্রেট গুলো আপনাদের এর আগে দেখিয়েছিলাম, তার সঙ্গে এই যে মণ্ডপ সেটা দেখুন কত সুন্দর সেজে উঠেছে। আর এই জায়গাটা বলছিলাম যে একটা কিছু আর্ট ওয়ার্ক থাকবে, ঠিক তাই এখানটা কিন্তু একখানা মাঝখানে মা ও তার পরিবার একসঙ্গে দেখানো রয়েছে, যেটা কিন্তু মুভেবল, মানে এটা কিন্তু কন্টিনিউ ঘুরছে। আর এই হচ্ছে সেই উপরের ঝাড়বাতিটা, যেটা বলেছিলাম যে কোনো এক্সট্রা আলাদা কোনো লাইট নেই, জাস্ট সিম্পল আয়নার মাধ্যমে কিন্তু ফুটে তোলা রয়েছে। আর সিলিংটা দেখুন কত সুন্দর লাগছে, যেমনটা বলেছিলাম। আর এই হচ্ছে মা দুর্গা, যেটা কিন্তু মুভেবল। মণ্ডপটা কিন্তু অসাধারণ হয়েছে। তার সাথে এখানে চারদিকে যে দশাবতার রয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, তখন এই জায়গায় এই দুটো জায়গায় কিন্তু তখন হয়নি, এখন কিন্তু কমপ্লিট হয়েছে। আর আমরা বাইরে তো দেখলাম 100 ফুটের মা দুর্গা, তার সঙ্গে সঙ্গে ভেতরে যে মা পুজো করছেন সেই মাও কিন্তু এখন রয়েছেন, মানে যেহেতু ওপেন হয়ে গেছে সেই কারণে এই মাতৃ প্রতিমাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ সাবেকি মাতৃ প্রতিমা লক্ষ্য করা যাচ্ছে। বাইরে যেমন 100 ফুটের মাতৃ প্রতিমা লক্ষ্য করছি, সেরকম ভেতরে কিন্তু সাবেকি প্রতিমা লক্ষ্য করা যাচ্ছে। আর ঠিক মায়ের সামনে কিন্তু এখানে রাখা রয়েছে বিগত বছরগুলিতে যে যে অ্যাওয়ার্ড এই শহীদ কলোনি পেয়েছে, সেগুলো কিন্তু সামনে রাখা রয়েছে। তো বন্ধুরা, সব মিলিয়ে এই হলো শহীদ কলোনি 75-100, অর্থাৎ 75 বছর পূর্তিতে 100 ফুটের মাতৃ প্রতিমা এবং তার মণ্ডপ, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। তো আজকে কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা ভার্চুয়ালি উদ্বোধন হয় এবং আজকে থেকে কিন্তু সকল দর্শকদের জন্য উদ্বোধন হয়ে গেল এই 75-100 ফুটের মাতৃ প্রতিমা, 100 ফুটের মা দুর্গা, মানে বিশ্বের সব থেকে বড় মা দুর্গা, 100 ফুটের মা দুর্গা আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তো চলুন, ততক্ষণের জন্য এখানেই স্টপ করছি, বাট পরপর কিন্তু সব প্যান্ডেলের ভিডিও আসবে। তো চ্যানেল অবশ্যই লক্ষ্য রাখুন, নোটিফিকেশন বেল অন করে দিন, যেমন যেমন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে আপডেট হয়ে যাবে। ততক্ষণের জন্য এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরের প্যান্ডেলে।